কি ভাবছো তো? রাজু আর কোনো কালে আমার হবে না। তাকে নিজের করতে চাইলে কেবল মুখে ভালোবাসার কথা বললে হবে না সুদেব, আর কান্নাকাটি করলেও হবে না, তোমাকে তার যোগ্য হতে হবে। কিন্তু কি করে হব সেইটাই তো বুঝছি নে। লেখাপড়া তো আমার দ্বারা হচ্ছে না গো, মাথা কানাই তো নেই আমার। আরে লেখাপড়াটাই সব না, তোমাকে আত্মবিশ্বাস বাড়াতে হবে। জীবনে তুমি কি করতে চাও সেটা ঠিক করতে হবে, ঠিক ভুল বিচার করতে হবে তোমাকে। দরকার হলে কাছের মানুষের সাথে লড়াইও করতে হতে পারে, তাদের মতের বিরুদ্ধেও যেতে হতে পারে। শুধু এই ভয় পেলে হবে না যে আমি কি খাবো আর ওকে কি খাওয়াবো, এই ভাবনার বাইরে যেতে হবে তোমাকে। সে আর এ জন্মে আমার হবে না গো। তাহলে এই জন্মে লাজুকেও তোমার আর পাওয়া হবে না। আমার তো খুব ভালো লেগেছে মেয়েটাকে, কি দারুণ স্পিরিট। পিরিত? আরে পিরিত না, স্পিরিট মানে দম। কি দম দেখেছো মেয়েটা। সুদেব তুমি না সত্যি হতভাগ্য, এরকম একটা মেয়েকে কাছে পেয়ে নিজের হাতে পেয়েও হাতছাড়া করে ফেললে। এবার যদি ওর হাতটা অন্য কেউ এসে ধরে তখন কি করবে? এই জন্যই তো বললাম এই আনন্দ তুমি এখন বুঝবে না, বড় হ বুঝবে। হার জিত এসব ব্যাপার খুব আপেক্ষিক। এই তাও তো দেখি কি করছো? এটা ধরো। আবার সেই হেয়ালি কথা। এইভাবে তোমার একটা ছবি তুলবো। আমি বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি, আমার ভোট দেওয়ার অধিকার হয়ে গেছে, আমার বিয়ে হয়ে গেছে, আর কত বড় হব? আর শোনো, তুমি আমার ছবি তুলে কি করবে? দরকার আছে। দেখো লাজু ম্যাডাম, বিয়ে হয়ে গেছে মানে তুমি বড় হয়ে গেছো তা কিন্তু নয়। সত্যি সত্যি বড় হওয়ার জন্য অনেক কিছু দেখার, বোঝার, অনুভব করার আছে। আমার যে কথাগুলো তোমার হেয়ালি মনে হচ্ছে, সেদিন তুমি বুঝতে পারবে নিজে থেকে, সেদিন তুমি মনে করবে তুমি বেশ বড় রকমের বড় হয়ে গেছো। তখন আর এগুলোকে হেয়ালি মনে হবে। কে জানে, হয়তো নিজে থেকে এরকম কথা বলতে শিখে যাবে। এইটারও ছবি তুলে নিলে? আমি তো মুখ বেজার করেছিলুম। হ্যাঁ, ঠাম্মিকে দেখাবো। এই দেখো, দেখাবো তার লাজু কত বড় হয়ে গেছে, কত ম্যাচিওর হয়ে গেছে। ঠাম্মি এটা দেখলে বুঝে যাবে। না না, বাজে ছবি দেখিও নে, আমি কিন্তু রেগে যাবো বলছি। সরিয়ে দাও ছবিটা, সরিয়ে দাও ছবিটা। ঠিক আছে, সে দেখা যাবে। আগে আসল কথায় আসো তো। কাল রাতে কি হয়েছিল? কাঁদছিলে কেন তুমি? কারণ আমি যখন এলাম তখন তোমার মন মেজাজ বেশ বিগড়ে ছিল মনে হলো। বললাম তো, আমার কান্না পাচ্ছিল তাই কাঁদছিল। লাজু, তুমি কালকে আমাকে ফোনে অনেক কথা বলেছো, মনে আছে তো তোমার? তোমার জীবনটা কেন এরকম হয়ে গেল বলে কেঁদেছো, আমাকে এখানে আসতে বারণ করেছো। কাল রাতে তোমার খুব কষ্ট হচ্ছিল। দেখো, তোমার কান্নায় এমন কিছু ছিল যা আমাকে এখানে ছুটে আসতে বাধ্য করেছে। এবার যখন এসেছি তখন আমি কি হয়েছে না জেনে যাব না। আমাকে প্লিজ বলো কি হয়েছিল। সব শুনে তুমি কি করবে? এসো না, এসো, বসো এখানে, বসো, এসো, বসো। দেখো কতক্ষণ এসো তুমি, তোমার সঙ্গে তো দেখাই হয়নি। তা কেমন আছো বাবা? বাড়ির সব ভালো তো? বাবা জীবন, তুমি ওর ওই উল্টো পাল্টা কথায় কিছু মনে নিও নে বাবা। জানোই তো ছেলে মানুষ, কি বলতে কি বলেছে।
আর ওর শ্বশুরবাড়ি যাবে কি যাবে না সে ঠিক করার বুদ্ধি আছে ওর, খালি তো মুখে মুখে তর্ক করে। বাবুজীবন, তুমি এবারে তো ওরে নিতে এসেছো তাই তো? হ্যাঁ, সেরকমই ইচ্ছে আছে। বাহ, খুব ভালো ইচ্ছে, খুব ভালো ইচ্ছে। বাবুজীবন, এতক্ষণ রাজু কি বকবক করতেছিল? আচ্ছা, ও কি উল্টো পাল্টা কিছু বলি তোমারে বিরক্ত করতেছিল? বিরক্ত সে করেনি, তবে বিরক্ত আমি হয়েছি। কেন বাবা, একে নিয়ে তোমার কোনো অসুবিধে? না না, ঠিকই তো, কতক্ষণ এসেছো তুমি, তোমাকে তো চা জলও কিছু দেয়নি। ভুল আমাদেরই, জানো বাবা। আচ্ছা, আপনারা কি ওকে মারধর করেছেন? ওর হাতে ব্যথা, কালশিটের দাগ দেখলাম, মানে এত বড় মেয়েকে মারধর করছেন? এই দেখো, মেয়েটা এনে তোমার কাছে নালিশ করেছে বুঝি। অবশ্য তুমি তার বর, তোমার কাছে তো নালিশে করবেই। কি জানো, অস্বীকার করছি নে, একটু একটু গায়ে হাত উঠেছে। আচ্ছা, কি জানো, বড্ড অবাধ্য হয়েছে না মেয়েটা। তা তো তবে তুমি যদি বারণ করো তবে আর এমনটি হবে না। না, তুমি যদি বারণ করো, মানা করো, ওকে কিছু বলতে আমাদের সাধ্য কি বলা। তবে বাবা, জিজ্ঞেস করলাম, বললে না তো বাড়ির সব কেমন আছে? হ্যাঁ, টাকাটা দেখুন। বাবা, তুমি ওই টাকা নেবে না।